নমস্কার, আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে কিন্তু একটা নতুন রেসিপি ট্রাই করব। অনেক সময় আমরা যে বাজার থেকে বরবটি নিয়ে আসি, ওগুলো দিয়ে কী বানাবো বুঝতে পারি না। আর দেখো, এটা আমি কী নিলাম বলো তো? কাঁঠালের যে বীজটা হয় ওইটা। কাঁঠাল তো আমরা অনেকেই খেতে ভালোবাসি, কিন্তু কাঁঠালের বীজ দিয়েও যে এত কিছু বানানো যায় সেটা কি জানতে? দেখো, কাঁঠালের বীজ নিয়ে নিয়েছি, বরবটি নিয়ে নিয়েছি। এবার ওগুলোকে সেদ্ধ করে নেব। দেখো, কাঁঠালের বীজও সেদ্ধ হয়ে গেছে। এবার উপরের যে খোসাটা আছে ওটা এইভাবে ছাড়িয়ে নেব। সেদ্ধ হয়ে গেলে ছাড়াতে কোনো প্রবলেম হবে না। ওপরের স্কিনটা যেহেতু একটু পিছলা, সেই জন্য অল্প একটু স্লিপ হতে পারে। এইভাবে সমস্ত কাঁঠালের বীজগুলো ছাড়িয়ে নেব। উপরের খোসাটাকে ছাড়িয়ে করে ভালো করে পরিষ্কার করে নেব। এবার সমস্ত জিনিসগুলো ভালো করে পরিষ্কার হয়ে যাওয়ার পরে ওটার মধ্যে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব এবং ওটাকে গ্রাইন্ড করে নেব। এটাই কিন্তু আমরা একদম জল ব্যবহার করব না, একটু শুকনোই হবে। এবার এটার মধ্যে একে একে অ্যাড করে নেব পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। তারপরেও এটার মধ্যে অ্যাড করে নেব গোটা জিরে অল্প পরিমাণে, আর অ্যাড করে নেব 1 চামচ কর্নফ্লোর, আর নেব 1 চামচ বেসন। অল্প একটু লবণ অ্যাড করব। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটাতে কোনো রকম জল ব্যবহার করা যাবে না। ভালোভাবে দেখো মাখিয়ে নিয়েছি। এবার একটা প্যান গরম হতে দিয়েছি, তার মধ্যে অল্প পরিমাণে তেল অ্যাড করলাম। এবার ওই মিশ্রণটাকে ছোট ছোট পকোড়ার মতন করে হালকা ফ্রাই করে নেব। এটা কিন্তু আমরা নর্মাল বড়া হিসেবেই খাবো, কিন্তু তোমরা চাইলে এই বড়াগুলো দিয়ে আবার অন্য কোনো সবজিও বানাতে পারো মশলা অ্যাড করে। দুই পাশ থেকে হালকা করে এরকমভাবে ভেজে নেব। ব্যাস, এইভাবে ভালো করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমাদের এই নতুন রেসিপিটা। একবার অবশ্যই ট্রাই করো।